This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ বেলডাঙ্গা আর রিজিনগর ঠিক মাঝ বরাবর NH-12 সেই NH-12 রাস্তার উপরে কলকাতা দিক থেকে আসতে গেলে রাইট সাইডে সেই বিগত দিনের স্বপ্ন হুমায়ুন কবিরের যে স্বপ্ন বাবরি মসজিদ একটা তৈরি করবে তার গতকাল শিলান্যাস গতকাল ভূমি স্থাপন হয়ে গেছে সেই চিত্র আপনাদেরকে আমি তুলে ধরবো। গতকাল এই জায়গা থেকেই শিলান্যাস হয়ে গেছে এবং আজকে সকালবেলা বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাড়ি করে এসে এই জায়গায় কে কোথা থেকে কি দিচ্ছেন কিছু বোঝা মুশকিল। কেউ ইট দিচ্ছেন, কেউ বাবা বাঁশ দিচ্ছেন, বিভিন্ন মানুষ দান করতে এখানে লিপ্ত হয়ে আছেন। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমি। মুর্শিদাবাদ রেজিনগর আর বেলডাঙ্গার ঠিক বেজ বরাবর NH-6 ঠিক কলকাতা দিক থেকে আসতে রাইট সাইড এই জায়গাটা পড়বে। NH-12 ঠিক লেফট সাইড আপনার ওই কলকাতা দিক থেকে আসতে গেলে রাইট সাইডে পড়বে এই জায়গাটা। গতকাল এই জায়গা থেকেই ভূমি স্থাপন হলো এবং আরব থেকে নয় বিভিন্ন জায়গা থেকেই মানুষ এসেছিলেন এই জায়গাতেই। এই বাবরি মসজিদের যে হুমায়ুন কবিরের স্বপ্ন সেই স্বপ্নকে কালকে সফল হলো এবং শুধু তাই নয় ভারতবর্ষের মানুষ খুশি নেই এই জায়গায় আমাদের কোর্টের রায়ও দিয়েছেন যে এই জায়গাতেই যে হলে কোনো আপত্তি নেই। সেই চিত্র আমি তুলে ধরছি। ধরো এইদিকে শোনো এইদিকে লোকের বিনা হিসাবের লোক, কোনো গুনতি নেই, গুনতি করতে পারেনি মানুষ এখানে মানুষ ঢুকতে পারেনি। এত মানুষের জাম, এত মানুষের ভিড় আর এত মানুষ। আল্লাহ তাআলা যে ফেরেশতা পাঠিয়েছে কি মানুষ এসছে জানে না, কেউ বলতে পারে না বাবা, আমরা বলতে পারি না। কিন্তু এদিকে বহরমপুর আর এদিকে জিনগর, এই যে মধ্যে এই যে আপনাদের হুমায়ুন কবিরের যে আশা ভালোবাসা, আল্লাহ ভালোবেসেছে, আল্লাহ ওনাকে ভরপুর ভালোবাসা দিয়েছে, একদম মুখে যা ভালোবাসা দিয়েছে সারা পৃথিবীর ভালোবাসা ওনার লেগেছে। আর আল্লাহ তাআলার ভালোবাসা সারা পৃথিবীতে। গতকাল যে মসজিদ উদ্বোধন হলো প্রশাসনের সহযোগিতা ছিল ভরপুর, একদম অর্ধেক ইয়েতে ছিল, কমসে কম 10,000 হাজার পুলিশ ছিল। প্রশাসন সে বলার নয়, প্রভাব কেন মানে কেমন পড়েছে একদম পুরো ভরপুর, এখানে কোনো ত্রুটি নেই, কেউ কোনো আওয়াজ, সকলের। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কেন এসেছে? আমরা এই জন্য এসেছি, আমরা গতকাল সকালেই অবগত হয়েছিলাম যে 6ই ডিসেম্বর আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। তো সেই বাবরি মসজিদকেই পরিপূর্ণভাবে নির্মাণ করার জন্য হুমায়ুন কবিরের উদ্যোগে গতকাল অর্থাৎ 6ই ডিসেম্বর 2025 ভিত্তি স্থাপনের একটা তারিখ করা হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল এবং আলহামদুলিল্লাহ গতকাল ভিত্তি স্থাপনও হয়েছে। তো চারিদিকে আমরা মিডিয়া থেকে খবর পেয়েছি যে ভিত্তি স্থাপন হয়েছে। গতকাল আসার ইচ্ছা ছিল কিন্তু আমরা কনফার্ম ছিলাম না যে আদৌ হবে কিনা, কেননা বিভিন্ন রকমের মিডিয়া বিভিন্ন রকমের কথা বলছিল। তো যেই জন্য আমরা কনফার্ম ছিলাম না। তো আলহামদুলিল্লাহ কালকে কনফার্ম হলাম যে ভিত্তি স্থাপন হয়েছে। তো মেদিনীপুর থেকে কি দেখলেন সচক্ষে এই মুহূর্তে? জি, মেদিনীপুর থেকে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম এবং এখানকার পরিস্থিতিও খুব ভালো, খুব স্বাভাবিক পরিস্থিতি। এবং গতকালকে আমরা যে সকাল থেকে মানুষের ঢল নেমেছে, জি সকাল থেকে মানুষের ঢল নেমেছে আলহামদুলিল্লাহ।
এবং আমি প্রায় 5:30 6টা থেকে এখানে উপস্থিত আছি। তো আমরা দেখছি যে শুধুমাত্র যে পুরুষরা দানে এগিয়ে আসে তা নয়, শুধুমাত্র মানে কিছু কিছু মহিলা এমনও দেখছি যে তিনারা বাড়ি থেকে ব্যাগে করে 1-2টা ইট পর্যন্ত নিয়ে এসে এখানে আলহামদুলিল্লাহ দান করছেন। তো আপনাদের কাছে আবেদন করব সকলের কাছে যে আপনাদের যিনারা এই ভিডিওটা দেখছেন, আমরা সকলেই বাবরি মসজিদকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাই। শুধুমাত্র যেখানে মসজিদ হবে তা নয়, কালকে হুমায়ুন কবির স্যার তিনি ক্লিয়ার করেছেন যে এখানে মসজিদ হবে, মসজিদের সাথে সাথে স্কুলও হবে এবং তার সাথে সাথে হসপিটালও করার পরিকল্পনা আছে। তো আপনারা সকলেই সাহায্য সহযোগিতা করবেন যাতে করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে নির্মাণ হয়ে থাকে। আপনারা খুব খুশি নাকি? হ্যাঁ, আমরা অন্তত খুব খুশি। শুধুমাত্র আমরা খুশি নই, সারা ভারতবাসী এবং বিশ্বের মুসলমান সকলেই আলহামদুলিল্লাহ খুশি, সকলেই খুশি। আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ।